নাগেশ্বরীতে মাদক নির্মূল ও মাদক ব্যবসায়ী কর্তৃক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন। নাগেশ্বরী উপজেলা প্রতিনিধি শাওন আহমেদ লেবুর তথ্যচিত্রে বিস্তারিত। আপনারা দেখছেন i1 টিভি, সাথে আছে আমি রাজিয়া সুলতানা। কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলায় সানজুয়ার ভিটা এলাকায় একাধিক মাদক ব্যবসায়ী কর্তৃক অবৈধ ব্যবসা বন্ধে প্রতিবাদকারী ব্যক্তিদের নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। অদ্য মঙ্গলবার সকাল 11টায় নাগেশ্বরী উপজেলা সংলগ্ন মেইন রুটে এই মানববন্ধনের আয়োজন করে সাজুয়ার ভিটার এলাকাবাসী। মানববন্ধনে অংশ নেয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহ সামাজিক সংগঠন ও সাধারণ জনগণ। ভিন্ন ভিন্ন ব্যানারে মানববন্ধনে অংশগ্রহণকারীরা সমর্থন জানান। মানববন্ধনে বক্তব্য রাখেন নাগেশ্বরী উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক গোলাম রসুল রাজা। তিনি বলেন, যারা মাদক ব্যবসা করেন, যারা মাদক সেবন করেন, মাদক সেবন করে রাস্তায় নামবেন না। মাদক সেবন করে পাগলামি করলে পুলিশ এড়িয়ে গেলেও সাধারণ মানুষ কিন্তু আপনাদের ছাড় দেবে না। পুলিশ যদি অর্থের বিনিময়ে কাউকে ছাড় দেয়, সেই পুলিশের বিরুদ্ধেও সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে ব্যবস্থা নেওয়া হবে। মাদক মুক্ত নাগেশ্বরী করতে সকলকে সঙ্গে নিয়ে মাদক বিরোধী একটি কমিটি গঠন করার আহ্বান জানান। এ সময় বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী বাংলাদেশের উপজেলা আমির মাওলানা আব্দুল মান্নান, পৌর বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক, যুগ্ম আহ্বায়ক AKM আশরাফ হোসেন আপেল, সাবেক পৌর যুবদলের সভাপতি SM ফারুক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। মানববন্ধন শেষে মানববন্ধনকারীরা নাগেশ্বরী উপজেলার নির্বাহী কর্মকর্তা সিব্বির আহমেদের কাছে একটি স্মারকলিপি হস্তান্তর করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সিব্বির আহমেদ বলেন, মাদক ব্যবসায়ীর মিথ্যা বানোয়াট মামলায় মাদক বিরোধী কোনো মানুষ যাতে হয়রানির শিকার না হয় সেদিকে আমাদের সতর্কতা থাকবে। মাদক নির্মূলে সরকার কঠোর অবস্থানে রয়েছে। মাদক নির্মূলে আমরা সব সময় কাজ করে যাচ্ছি। মাদক ব্যবসার সঙ্গে জড়িত প্রমাণিত হলে কোনো ব্যক্তিকে ছাড় দেওয়া হবে না। আইন অনুযায়ী যা করণীয় আমরা তাই করব। এই নাগেশ্বরীতে মাদক না থাকে আপনাদেরকে সহযোগিতা করতে চাই, আপনাদের সহযোগিতা চাই। ওই মামলার কার্যক্রম অবিলম্বে প্রত্যাহার করতে হবে অথবা স্থগিত রাখতে হবে। আজকে যারা এখানে উপস্থিত হয়ে এই কার্যক্রমটাকে সফল করেছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, আগামী শুক্রবার বাদ আসর নাগেশ্বরী ক্রিয়া সংস্থায় এই নাগেশ্বরীতে মাদক প্রতিরোধ কমিটি গঠন হবে। আপনারা যারা বিভিন্ন ব্যানারে আজকে উপস্থিত হয়েছেন তাদের প্রতিনিধিরা সেখানে উপস্থিত হয়ে আমরা মিলে একটা মাদক প্রতিরোধ কমিটি আমরা গঠন করব। এই মাদক প্রতিরোধ কমিটির মাধ্যমে আমরা গোটা নাগেশ্বরীতে মাদক বিরোধী অভিযান করব। আমরা ইনশাআল্লাহ আমরা কোনো বাড়িতে মাদক রাখতে দেব না, কোনো বাড়িতে মাদক সেবনকারীকে আমরা থাকতে দেব না। তাই আসুন আগামী দিনে সবার সহযোগিতায় নাগেশ্বরীকে মাদক মুক্ত একটি নাগেশ্বরী গঠন করি, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। i1 টিভির নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট, ফেসবুক, ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে।